আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক, অনেক ভালো আছেন আপনারা। তো আজকে হচ্ছে আপনাদের দেখাবো আমি গত ১০ বছর আগে আমি একটা বর মানে করেছিলাম। ২ পুন ২.৫ পুন হবে এরকম। আনুমানিক হচ্ছে ৪ কাঠা মাটি ৬ শতক। তো ওই বরেই আমি যাচ্ছি আজকে। তো ২-৩ বছর আগে হচ্ছে এই বরটা আমি আব্বাকে দিয়ে দিই। আমি মানে করব না বলে। তো আব্বা হচ্ছে আমার বড় মারা গেছিলো মানে নষ্ট হয়ে গেছিলো, যার কারণে বরগুলো চোটায় আবার হচ্ছে পর লাগাইছিল। পর লাগানোর পরে হচ্ছে বরটা অনেক ভালোই হয়েছিল মাঝখানে। তো এখন আবার হচ্ছে বরটা নষ্ট হয়ে গেছে, কারণ এখানে মানে আমাদের আনসাইড হয় জায়গাটা, যার কারণে আসাও হয় কম। আর মানে অনেক রকম সমস্যা এখানে, যার কারণে হচ্ছে বরটা মানে নষ্ট হয়ে গেছে। তো এখন মানে আব্বা বলতেছে হচ্ছে এই বটটা মানে ভেঙে দিবে, মানে অন্য আবাদ করার জন্য মানে ভেঙে দিবে। দেখেন মানে মাঝখানে ভালোই আছে, তারপরে হচ্ছে বটটা বাঁধেনি। মানে বটটা ভেঙে নেওয়ার মূল কারণ হচ্ছে পানের দাম মানে না থাকার কারণে বটটা হচ্ছে বান্দার যে সময় ছিল সেই সময়ে মানে বটটা বাঁধে দেয়নি। তো যার কারণে হচ্ছে বটটা উপরে উঠে চলে গেছে, আর পানগুলো সব মানে পাইকে নষ্ট হয়ে গেছে, এবং হচ্ছে যে ওয়াশিগুলো মানে ভেঙে ভেঙে পড়ে গেছে। তো দেখেন বর মাঝখানে কিন্তু অনেক ভালোই আছে এইদিকে। এখনও বর যদি মানে যত্ন করা যায় তাহলে আবার মানে সাবেক হইতে পারে, মানে হবে। তো এখন আব্বা বলতেছে হচ্ছে বর আর করবে না। তো এখন আমি বলতেছি যে হচ্ছে যদি না করে তাহলে আমি অন্য মানে ফসল করব। তো এই আর কি। তো বর মাঝখানে মাঝখানে এই যে ভালোই আছে, পরগুলো অনেক মানে সুন্দর মোটা মোটা পর দেখেন। এখন ওই দিকে শুধু পশ্চিম দিকে ২-৩ পেলাই হচ্ছে একটু মানে নষ্ট বেশি হয়ে গেছে, না হলে বাদ বাকি সবই ভালো আছে। এখানে দেখেন পানও কিন্তু ভালো ভালো আছে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।